বন্ধুরা, মুন্নাসির বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। বন্ধুরা, আজ আঙুরের একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। যে জাতের ফল আপনারা দেখছেন, এটা হচ্ছে ডিকসন আঙুর। ডিকসন এটি একটি উচ্চ ফলনশীল জাত এবং 1 বছরে ফল দিতে সক্ষম। যে গাছের ফল আপনারা দেখছেন, এটা দেখুন টপ সেট আপ গাছ এবং এটাতে 20 ইঞ্চ গামলার টবে বসানো আছে। 1 বছরের গাছে ফল এসেছে। তো এদিকেও ফল আছে। তো ডিকসন একটি উচ্চ ফলনশীল সুমিষ্ট স্বাদের আঙুর এবং এটি একটি টেবিল গ্রেপস। এটা আপনার 1 বছরের মধ্যে ফল দিতে সক্ষম, দ্রুত বর্ধনশীল এবং উচ্চ ফলনশীল জাত। কিছুটা লম্বাটে ডিম্বাকৃতি হয় এবং যখন ম্যাচিওর হয়ে যাবে, পাকার পরে এটার রং হয় হলুদাভ গোলাপি। ঠিক আছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কেমন কালার হয়। তো এই গাছটিতে, আমার এই টবে 1 বছরের গাছ, এই গাছটিতে 5 থোকা মতো আঙুর এসেছে। আঙুরগুলো যে থোকা এসেছে, সে থোকাগুলো সাইজে বড় না, মিডিয়াম সাইজের থোকা এসেছে এবং আঙুরগুলো দেখতে খুব দারুণ। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত জাতের সহজে আঙুর আসে, তার মধ্যে আমার হিসেবে বা আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে, তাতে বাইকুনুরের পরে আপনারা ডিকসনকে রাখতে পারেন। বাইকুনুর সবচেয়ে বেশি ফলনযোগ্য, অল্প দিনে বেশি ফল দেয় আমাদের ওয়েদারে, কিন্তু এর পরপরে কিন্তু ডিকসনকে আপনারা রাখতে পারেন। আপনারা যদি বেস্ট 5 ভ্যারাইটির আঙুরের কথা বলেন আমাদের পশ্চিমবঙ্গের ওয়েদারে, সেক্ষেত্রে আমি বলবো বাইকুনুর, ডিকসন, মাস্কাট ব্লু, গ্রিন লং, ভ্যালেজ, এই ভ্যারাইটিগুলো আপনারা রাখতে পারেন। আমাদের কাছে মোটামুটি 50টার মতো ভ্যারাইটি আছে। দেখুন এদিকে সব টবে লাগানো আছে। আমাদের 50টার মতো ভ্যারাইটি আছে আঙুরের, পরীক্ষামূলকভাবে আমরা রেখেছি। তো তার মধ্যে আপনারা এই ডিকসন ভ্যারাইটি এবং বাইকুনুর ভ্যারাইটি, এই দুটো আপনারা সংগ্রহে রাখতে পারেন। ছাদ বাগান যদি থাকে আপনার, তো সেক্ষেত্রে আপনারা ছাদ বাগানের জন্যও আদর্শ এই জাতগুলি। খুব বেশি পরিচর্যা না করেও আপনারা ফল পেতে পারেন। তো আমাদের কাছে মোটামুটি এই মুহূর্তে 20টার মতো ভ্যারাইটির গ্রাফটেড চারা রেডি আছে। আপনাদের চারার প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন। ডিকসনের চারা কিছুদিন পর থেকে অ্যাভেলেবেল হবে। 1 মাস থেকে 1.5 মাস বাদে আপনারা যোগাযোগ করুন। আর আমাদের কাছে গ্রাফটেড চারা পাবেন, ডগরেজের উপরে গ্রাফট করা চারাগুলো পাবেন। অনেকে প্রশ্ন করছেন যে আমরা কেন কাটিংয়ের চারা বাদে গ্রাফটেড চারা কেন বসাবো, এই দুটোর মধ্যে কী পার্থক্য? সেক্ষেত্রে আমি বলি, কাটিংয়ের চারা রুট কিছুটা দুর্বল হয়, কিন্তু গ্রাফটেড চারার রুট যথেষ্ট মজবুত হয়। আপনাদের আমি চারা দেখাই। দেখুন আমাদের কাছে চারাগুলি কেমন, চারার হেলথ দেখুন। এটা দেখুন, এটা হচ্ছে আপনার ডগরেজ। এর রুটগুলো খুব শক্তিশালী হয় এবং গ্রাফটেড চারা গ্রোথ করেছে, দেখুন কত সুন্দর। আরেকটি চারা দেখুন, এটাও ডগরেজের উপরে গ্রাফট করা। ঠিক আছে, এগুলো বাইকুনোর ভ্যারাইটি আছে। এখানে বেশ কিছু ভ্যারাইটি আছে, মোটামুটি 20-22টা মতো ভ্যারাইটি চারা আছে এই মুহূর্তে। তো এগুলো বাইকুনোরের চারা। ঠিক আছে, তো আপনারা যদি গ্রাফটিংয়ের চারা বসান, যদি সে গ্রাফটিং উন্নত রুটের উপরে হয়, যে কোনো রুটের উপরে যদি চারা নেন, সেটা ভালো হবে না। যে ভ্যারাইটিগুলো পরীক্ষিত রুটের উপরে যদি আপনারা চারা সংগ্রহ করেন, সেক্ষেত্রে
আপনাদের গাছগুলো সহজে মরবে না এবং 25 থেকে 30 বছর পর্যন্ত ওই গাছ থেকে আপনারা ফল পেতে পারেন। কিন্তু কাটিংয়ের চারা আপনার এর মরণশীলতার একটা সম্ভাবনা থেকে থাকে, মানে আপনার যে কোনো সময় মারা যাওয়ার চান্স থাকে এই কাটিংয়ের চারা, কিন্তু গ্রাফটিংয়ের চারা সহজে মরে না। এটা ঠিক, গ্রাফটিংয়ের চারা প্রথমের দিকে প্রাথমিকভাবে একটু গ্রোথ কম করে, কাটিংয়ের চারা গ্রোথ দ্রুত করে, কিন্তু তারপরেও আপনারা চেষ্টা করবেন উন্নত জাতের রুটে গ্রাফটেড চারাগুলি সংগ্রহ করতে। দেখুন, বিভিন্ন ভ্যারাইটি চারা আমাদের কাছে আছে। বেশ কিছু ভ্যারাইটি মাদার প্ল্যান্ট এখনও পর্যন্ত ফল আছে। ভ্যালেজ, বাইকুনুর, ডিকসন, R115, স্ট্রবেরি ফ্লেভার, এই ধরনের বেশ কিছু ভ্যারাইটিতে ফল আছে। তো আপনারা এসে আমাদের নার্সারি ভিজিট করে চারা সংগ্রহ করুন, এবং গ্রাফটেড চারার দাম স্বাভাবিকভাবেই কাটিংয়ের চারা থেকে তুলনামূলক কিছুটা বেশি হবে। তো বন্ধুরা, আপনারা জানেন আমাদের নার্সারির ঠিকানা চাকলা, উত্তর 24 পরগনা। আমাদের নার্সারি ভিজিট করুন এবং প্রয়োজন হলে এবং পছন্দ হলে চারা সংগ্রহ করুন। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। আমাদের চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটি সম্পর্কে কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। ধন্যবাদ।